আবারও আমরা চলে আসলাম সেই জায়গায়। আমাদের তাহের ভাই আজকে বেম মাছ ধরা দেখাবে, একদম গ্রামীণ, একদম অল্প খরচে। মানে বেম মাছেরই কেমনে কি ভাই, একটু কেমনে কি আদারটা একটু করেন, দেখান। বর্ষি বর্ষি, হ্যাঁ বর্ষি কয়টা দিছেন? দুইটা, এই যে দেখাইতেছি। আচ্ছা, এই যে বর্ষি, দুইটা বর্ষি আছে একটা সূত্রের মধ্যে, একদম কম খরচে এর মধ্যে বেম মাছ। আর এটা আদার তো কেঁচুই, তাই না ভাই? দেন কেঁচুটা দেন, কেঁচুটা দাও ভাই, দেখি কেঁচুটা একটু এদিকে। এই যে কেঁচু, একদম কলা গাছের কেঁচুটা, ভিজা মাটির। এটা তো মাথাতে কাটতে হবে না ভাই? হুম। আমাদের তাহের ভাই একদম মাছ প্রেমী মানুষ, তো অবশ্য সময় পেলে চলে আসে মাছ মারতে। একবারে জম ফুটিয়ে দিলে একবারে। তাহের ভাইয়ের বিভিন্ন রসিক মানুষ, মানে তাহের ভাইয়ের জীবন বৃত্তান্ত যদি আমি তুলতে যাই না, তাহলে আপনার এই তাহের ভাইয়ের দিনকাল, তারপরে কিভাবে তার সে চলে, তার যদি আমি এটা তুলতে যাই, তাহলে আমার মনে হয় 1-2 বছরে শেষ করানো যাবে। আর মাছ মারার নেশাটা খুব ভাইয়ের, মানে এটা যেখানে থাক সে এটাতে আসবেই। তার এটা এখন হয়ে গেছে। বেম মাছে তো একটা দিলেই হবে ভাই। এই বেম মাছের হিটটাও আপনারা দেখতে পারবেন। ওই যে ভাইয়া, আমরা আসলে বিষয় হলো একদম, মানে যেটা বাস্তবতা সেটাই তুলে ধরতে চেষ্টা করতেছি। অবশ্যই আপনারা উপকৃত হবেন আল্লাহর রহমতে। আর উপকৃত হইলে অবশ্যই ভাই এটা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন ভাই। কারণ হলো আমরা আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের ভালোবাসা, আপনাদের হইলেই আমাদের সার্থক। আপনাদের জন্য পরিশ্রম করি। যারা ভিউয়ার্স আসছেন, দয়া করে প্লিজ এটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আরও অনেক ভিডিও আশা আছে সামনে, আরও অনেক ভিডিও একদম গ্রামীণ পরিবেশে, একদম গ্রামীণ পরিবেশে এটাই করা হবে। আমি এটা ধরি, এই ছিপাটা ধরি, তুমি ওই করো। এই যে এই সুতার মধ্যে আমি করতাম, আপনি ভিডিও করেন। আচ্ছা আচ্ছা, তাহের ভাই খুব পরিশ্রম করে, খুব। আর তাহের ভাইয়ের কণ্ঠে গানও একটু, ভাই যদি কিছু মনে না করো ভাই, একটু গানটা আমাকে একটু শুনে দাও। আচ্ছা, এখন তো শেষ হয়ে যাবো করতে করতে, একটু গানও একটু শুনে দিব আমাদের তাহের। আচ্ছা, যতটুকু পারো ভাই, তুমি, তোমার তো নাই, কারণ আমরা আজকে সময় নিয়ে আসছি এখানে, আপনাদের মন ভরে যাবে ইনশাল্লাহ। এটা হলো বেম মাছ ধরারই একদম। ওই যে বাটাটা কোন জানি ভাই, এটা যে বাটা আছে, এই যে বাটা, এটা হলো জাগি জালে দেয়। এটা আপনার কিনতে হবে, করতে হবে না, একটা যে কারোর কাছে চাইলেই হবে। এটাও আপনার খরচপাতি করতে হবে না। অনেকে আছে সীসা কিনতে হয়, ছিপ কিনতে হয়, কোনো দরকার নাই, এগুলা কোনো বিষয় না। মাছ আপনার আদার পাইলেই ঠিক আছে, যেখানে আদার পাবে সেখানেই হিট করবে। আর ওটাতে আপনি একটা একটা যে ছিপ কিনতে হবে ওই 1,000, 3,000, 5,000, 10,000 টাকা দেয়া কোনো দরকার নেই। এগুলা শুধু একটা ফ্যাশন, আর কিছু না। আস্তে আস্তে করো ভাই। জ্যৈষ্ঠী মাস না, একদম লিগাল জেলা, সেইলে আমাকে দেখানো হইব, তাই না? সময় নেই, মানুষ তো দেখবে। এটা একদম বাস্তবতা যেটা, সেটাই। আস্তে আস্তে, খুব ধীরে ধীরে। তাহের ভাই নিজে হাতে সবকিছু নিজেই করে আর কি। এখন ভাই একটু এটা করতে করতে ভাই একটু গানটা ভাই প্লিজ, আজান শেষ। ওই আমার রাধা রানী প্রেম দিওয়ানি, বাহ, ওই বাঁশির সুরে
পাগলিনী ওটা ওটা কাজ হবে ভাই। ফেলে হ্যাঁ। জল তুলতে যেত নীল যমুনা আহা হে রাধারানী আমার রাধারানীর মন ভালা না বাহ ওই কালার প্রেমে হয়ে দিওয়ানা বাহ বাহ। আমার রাধারানীর মন ভালা না ওই কালার প্রেমে হয়ে দিওয়ানা আমাদের এলাকার এই কৃতি সন্তান এই বাইকে স্লিপ হিট যদি হয়ে যায়, আশা করি আমি এই বাইকে অনেক দূর নিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনাদের দোয়ায় সে গানের ইচ্ছা আছে, কিছু ভাই আবার বড় নয় করে নিয়ে যায় কিছু হার মানে যে যন্ত্রাংশ লাগে এগুলো দিয়ে হয়েছে না ভাই? হ্যাঁ ভাই সিপাট আমি ধরি এই সাইডে নাকি? অবশ্যই আপাতত থাক দেন রেডি আচ্ছা আচ্ছা, জাস্ট ওই এটাই, ওই বল মাছের মতোই এটা এটা ওই যেভাবে বসি, দেখি বসিটা ভাই ভাইয়া, এই যে এই যে। এটা খুব বেম মাছের বসি, দোকানে বললেই হবে। হ্যাঁ একটু ওইদিকে, ওইদিকে গেলে ভালো হতো না? না না এন থেকে দম ফু এই এ পায়ে বেজে পড়ছে। পায়ে বেজে পড়ছে এটা সুতা কম হইছে। সুতা আর তুই করো ভাই, না সুতা একটু ঠিক আছে সুতা ঠিক আছে পায়ে বেজে পড়ছে তুমি যে ওইদিকে যাও, ওইদিকে যাও, একটা কেসে দিয়ে নই পড়ে গেছে যাও। কিছু বিনা খরচে খালি একটু পরিশ্রম করবেন গ্রামের পরিবেশে। বাহ, হ্যাঁ হ্যাঁ এখন হয়েছে হয়েছে। ওই যে টুনো আছে, অনেকে টুন দিতে পারেন, আবার অনেকে না দিলেও সমস্যা নাই। বেম মাছটা তো একদম বসিটা খেয়ে ফেলায়। এই যে টুন মানে এটা 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 কোনো টাকা না, এটা জাস্ট একটা দমচা ঘড়ি আর কি। ওই ওই যে টুন টুনে অবশ্য ঠোকার ওই যে দিতেছে, ওই যে হিট করতেছে, দেখেন দেখেন। ওইদিকে টান দাও, আরো ওইদিকে যাও, ওইদিকে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে 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 গাতরটা। এই যেভাবে, হ্যাঁ এই যে ছিপটা এইভাবে কাজে দিতে হবে। আর হিট করলে এই যে টুন, এই টুনে একটু ওয়েট করি, একদম বাস্তবতা, কোনো এখানে কাটা সেটা কোনো ক্যানমাস্টার কোনো কিচ্ছু না, জাস্ট যা আছে তাই। মানে এখানে কোনো এই কোনো কোনো কিছুই না, একদম গ্রামীণ পরিবেশে গ্রামীণ ছেলেপেলেরা যেভাবে একদম বিনা খরচে ধরা চলে, যেভাবে এটা করতেছে আর কি। জাস্ট হিট। আর মাছ ধরাটা মূল বিষয় না, মূল বিষয়টা হইলো ওই যে ই করতেছে, মূল বিষয়টা হইলো জায়গা, জায়গাটা চিহ্নিত করতে হবে আর টুপটা ঠিক মতো দিতে হবে। দিলেই ওটা আপনাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা গ্রামেই যার যার এলাকা ভিত্তিক যে নদীগুলো আছে, জাস্ট এই নিয়মে বর্ষিগুলা ই করবেন, সেট আপ দিবেন। আর আদারগুলা এইভাবে করবেন, কোনো খরচপাতির দরকার নাই, কোনো খরচপাতির দরকার নাই, জাস্ট এভাবেই। এই নিয়মটা আশা করি অনেক অনেক কাজে লাগবে, অনেক হেল্পফুল হতে পারবে। আমি আরেকবার বলতেছি ভাইয়া, তো প্লিজ চ্যানেলটাকে একটু শেয়ার সাবস্ক্রাইব করে দিন সবাই। আপনাদেরকে এই পরিশ্রমটা আমার জানি সার্থক হয়। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক কিছু, অনেক কিছু। সুন্দর নিরিবিলি পরিবেশ, এখানে বোয়াল মাছে অনেক হিট, বেম মাছের অনেক হিট। এটা শুধু বেম মাছের ইয়ের জন্যই।
এই যে ছিপাটাই করা হয়েছে, মনে হয় হিট করতেছে, মাছে হিট করছে। এই তো করছে। হিট মানে বিশেষ করে মাছ না তো ময়লা চলে আসছে বড়শিতে। এই যে ময়লা, অবশ্যই মাছ ছিল। এই দেখেন এই যে আদারটা শেষ করে ফেলাইছে, আদারটা শেষ করে ফেলাইছে। যাক, আবার দেখাবো আরেক সময়। তো সবাই ভালো থাকেন, এইটাই, আর বিশেষ কিছু না, এইটাই নিয়ম। একদম বাড়ির আশেপাশে যাদের গ্রামের মাছ ধরার এই অত আদার টাদার কেনার দরকার নাই, ওই হাজার হাজার টাকা খরচ করার দরকার নাই। জাস্ট বাড়ির কাছে কলা বাগান যাদের আছে, অথবা ভিজা মাটি যেখানে থাকে, ভিজা মাটি যেখানে পানি টানির টুপ থাকে, সেখানে একটু একটু দিলেই আপনার কোদাল দা হোক ইদা হোক, একটু করলে আপনি ওইটা মানে এই আদাগুলো পেয়ে যাবেন আর কি। সব জায়গায় এই কেঁচো থাকে না এগুলা। আর বিশেষ করে ভিজা মাটির কেঁচোটা আপনার এই বেম মাছের জন্য খুব ভালো। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।